গাইস, আজকে এই ভিডিওতে একজন আমেরিকান রাইটার ও হেনরির একটা চমৎকার শর্ট স্টোরি আফটার 20 ইয়ার্স নিয়ে ডিসকাস করব। স্টোরিটা পাবলিশ করা হয় 1906 সালে। ও হেনরির গল্পগুলোর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে গল্পের শেষে একটা করে টুইস্ট থাকে। মানে গল্পের এন্ডিংগুলো খুব সারপ্রাইজিং হয়। এটাও সেরকমই একটা স্টোরি, খুব সুন্দর স্টোরি। শুরু করা যাক। স্টোরিটা শুরু হচ্ছে একজন পুলিশ অফিসারকে দিয়ে, যিনি নিউ ইয়র্ক শহরের একটি মার্কেটে পেট্রোলিং করছেন। রাত তখন প্রায় 10টার কাছাকাছি। বাতাস বইছে, তার সঙ্গে হালকা বৃষ্টিও হচ্ছে। রাস্তাঘাটে লোক প্রায় নেই। কয়েকটা মাত্র দোকান খোলা আছে, বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে গেছে। পুলিশ অফিসারটি দোকানের দরজাগুলো ভালো করে চেক করে নিচ্ছেন ঠিকঠাক বন্ধ আছে কিনা। পুলিশ অফিসারটি হাঁটতে হাঁটতে হঠাৎ তার হাঁটার গতি কমিয়ে দিলেন। দেখলেন একটি বন্ধ হার্ডওয়্যার স্টোরের দরজার সামনে একজন মানুষ দাঁড়িয়ে আছে। তার মুখে একটা সিগারেট, যেটা এখনও জ্বালানো হয়নি। পুলিশ অফিসারটি তার দিকে এগিয়ে যেতেই দাঁড়িয়ে থাকা মানুষটা তাড়াতাড়ি বলে উঠল, সব কিছু ঠিক আছে অফিসার, আসলে আমি আমার বন্ধুর জন্য ওয়েট করছি। 20 বছর আগে আমরা একে অপরকে প্রমিস করেছিলাম যে আজ রাতে এখানে এসে দেখা করব। কথাগুলো আপনার কাছে খুব অদ্ভুত বলে মনে হচ্ছে, তাই না? ব্যাপারটা ব্যাখ্যা করলে ক্লিয়ার হয়ে যাবে। 20 বছর আগে এখানে একটা রেস্টুরেন্ট ছিল, যেখানে এখন এই দোকানটা আছে, বিগ জো ব্র্যাডিস রেস্টুরেন্ট। পুলিশ অফিসারটি বললেন, হ্যাঁ, 5 বছর আগে পর্যন্ত ছিল, তারপর ভেঙে দেওয়া হয়। দাঁড়িয়ে থাকা লোকটি তার সিগারেটটা জ্বালালো। সেই আলোয় পুলিশ অফিসার লোকটির মুখটা দেখতে পায়। সেই সঙ্গে দেখে লোকটির স্কার্ফে একটি বড় হিরে লাগানো। লোকটি বলতে আরম্ভ করলো, 20 বছর আগে আজকের তারিখে রাত্রিবেলা জিমি ওয়েলসের সাথে আমি ওই রেস্টুরেন্টে ডিনার করেছিলাম। জিমি আমার বেস্ট ফ্রেন্ড। জিমি এবং আমি এই নিউ ইয়র্ক শহরে দু ভাইয়ের মতো বড় হয়েছি। সেই সময় আমার বয়স ছিল 18 আর জিমির 20। তার পরের দিন সকালে আমার ওয়েস্টে চলে যাওয়ার কথা, অর্থ উপার্জনের জন্য। কিন্তু জিমিকে এই নিউ ইয়র্ক শহরের বাইরে বার করা গেল না। সে মনে করে এই শহরটি পৃথিবীর একমাত্র জায়গা। আমি তো ওয়েস্টে চলে গেলাম, কিন্তু জিমি এই শহরেই থেকে গেল। কিন্তু সেই রাতে সেই রেস্টুরেন্টে বসে আমরা একে অপরকে প্রমিস করেছিলাম 20 বছর পর আমরা আজকের এই ডেটে এই সময় এখানে এসে দেখা করব। আমাদের অবস্থা যেমনই হোক, আমাদের যত দূর থেকেই আসতে হোক না কেন, আমরা এখানে এসে দেখা করবই। আমরা ভেবেছিলাম 20 বছর পর আমাদের ভাগ্যে কী আছে তা আমরা জেনে যাব। পুলিশ অফিসারটি বললেন, হুম, বেশ ইন্টারেস্টিং স্টোরি। আচ্ছা, 20 বছর তো বেশ অনেকটা সময়। এর মধ্যে আপনার বন্ধু আপনার সঙ্গে কন্ট্যাক্ট করেনি? লোকটি বলল, হ্যাঁ, বেশ কিছুদিন যোগাযোগ ছিল, কিন্তু 2-1 বছর পর আমরা একে অপরের অ্যাড্রেস হারিয়ে ফেলি। আপনি তো জানেন ওয়েস্ট বেশ বড় জায়গা, আর আমিও আমার কাজে প্রচণ্ড ব্যস্ত হয়ে গেলাম। কিন্তু আমি জানি জিমি যদি বেঁচে থাকে ও নিশ্চয়ই আসবে। জিমি কথা দিয়ে কথা রাখে। ও আমার সবচেয়ে পুরনো বন্ধু। ও আমাকে ভুলবে না। আজকে আমি 1000 মাইল অতিক্রম করে এখানে এসেছি, কিন্তু আমি খুব খুশি হব আজকে যদি জিমিও আসে। তারপর লোকটা একটা সুন্দর ঘড়ি বের করে, যেটার ঢাকনাটা ছোট ছোট হিরে দিয়ে সাজানো। 10টা বাজতে 3 মিনিট বাকি। লোকটি বলল, ঠিক 10টায় আমরা একে অপরের থেকে সেদিন আলাদা হয়েছিলাম এই রেস্টুরেন্ট থেকে। পুলিশ অফিসারটি বললেন, ওয়েস্টে গিয়ে আপনি বেশ সাকসেসফুল হয়েছেন, তাই না? মানে বেশ টাকা পয়সা করেছেন। লোকটি বলল, হ্যাঁ নিশ্চয়ই, আর আশা করি জিমি আমার অর্ধেক সাকসেস তো পাবেই। জিমি জীবনে একটু ধীরে চলতে ভালোবাসতো। নিউ ইয়র্কের মানুষের মধ্যে বিশেষ কিছু পরিবর্তন হয় না। তারা যেই কাজে লেগে থাকে শুধু সেই কাজটাই করে যায়। কিন্তু ওয়েস্টে আমাকে আমার সাকসেসের জন্য প্রচুর ফাইট করতে হয়েছে, তবেই আমি সাকসেসফুল হয়েছি। ওয়েস্টে গেলে একজন অবশ্যই শিখে যাবে কি সে যেটা চায় সেটা পাওয়ার জন্য কীভাবে তাকে ফাইট করতে হবে। পুলিশ অফিসারটি বললেন, ঠিক আছে, এবার আমাকে যেতে হবে। আশা করি আপনার বন্ধু ঠিক সময় মতো এসে যাবে। আচ্ছা, যদি আপনার বন্ধু 10টায় না আসে, তাহলে কি আপনি চলে যাবেন? লোকটি বলল, না, আরও আধ ঘন্টা অপেক্ষা করব। আমার বিশ্বাস জিমি আসবে। পুলিশ অফিসারটি গুড নাইট জানিয়ে সেখান থেকে লাঠি ঘোরাতে ঘোরাতে চলে গেল। বেশ জোরে বাতাস বইছে, সেই সঙ্গে বৃষ্টিও হচ্ছে। লোকটি হার্ডওয়্যার স্টোরের দরজার সামনে সিগারেট পান করতে করতে তার পুরনো বন্ধু জিমির জন্য ওয়েট করতে লাগলো। 20 মিনিট অপেক্ষা করার পর সে দেখল একটা লম্বা মানুষ ওভারকোট পরে তার দিকেই তাড়াতাড়ি করে আসছে। এসে এর নাম জিজ্ঞেস করে, বব। তখন এও জিজ্ঞেস করে, জিমি ওয়েলস। তখন তারা একে অপরের হাত ধরে। জিমি বলে, আমি জানতাম এখানে এসে আমি তোমাকে দেখতে পাবো। 20 বছর খুব লম্বা সময়। সেই রেস্টুরেন্ট আর নেই বব। যদি থাকতো তাহলে আজকে আমরা আবার সেদিনকার মতো ডিনার করতে পারতাম। বলো, ওয়েস্টে এতদিন কেমন কাটালে? ওয়েস্ট তোমায় কী দিয়েছে? বব বলল, জীবনে যা চেয়েছিলাম সব পেয়ে গেছি বন্ধু, কিন্তু তুমি কিছুটা বদলে গেছো। তোমাকে তো এতটা লম্বা আগে দেখিনি। জিমি বলে, ও, 20 বছর বয়সের পরেও আমি কিছুটা লম্বা হয়েছি। বব জিজ্ঞেস করলো, নিউ ইয়র্কে কী করছো তুমি তাহলে? জিমি বলে, এই শহরেই একটা কাজ করি। চলো বব, আমি একটা ভালো জায়গা জানি, সেখানে গিয়ে অনেকক্ষণ ধরে পুরোনো দিনের কথা বলবো। দুজন মিলে হাত ধরাধরি করে রাস্তা দিয়ে তারা হাঁটতে লাগলো।
বব তার সাকসেসের কাহিনী শোনাতে লাগলো। ওয়েস্টে গিয়ে কীভাবে সে প্রচুর টাকা উপার্জন করেছে সেই সব কাহিনী গর্ব করে বলতে আরম্ভ করলো। অন্যজন গভীর আগ্রহ ভরে তার সেই সব কথা শুনছিল। পথ চলতে চলতে তারা একটা মেডিসিন শপের কাছে এলো, যেখানে ইলেকট্রিক লাইট ছিল। সেই লাইটে তারা একে অপরের মুখ দেখে। বব তখন হঠাৎ করে তার হাত টেনে সরিয়ে নেয় এবং বলে, তুমি জিমি ওয়েলস নও। 20 বছর অনেকটা লম্বা সময়, কিন্তু এতটাও লম্বা নয় যে কারোর নাকের শেপ বদলে যাবে। তখন অন্যজন বলে, তুমি 10 মিনিট আগেই অ্যারেস্ট হয়ে গেছো বব। শিকাগো পুলিশ ভেবেছিল তুমি নিউ ইয়র্কে আসতে পারো। আমাদের বলা হয়েছিল তোমার ওপর নজর রাখতে। এখন কি তুমি আমার সঙ্গে চুপচাপ যাবে? সেটাই ভালো হবে। তবে পুলিশ স্টেশন যাওয়ার আগে তোমাকে কিছু দেওয়ার আছে। এই চিঠিটা তুমি এখন পড়তে পারো। এটা একজন পুলিশ অফিসার দিয়েছেন, যার নাম জিমি ওয়েলস। বব চিঠিটা কাঁপা কাঁপা হাতে পড়তে শুরু করলো। চিঠিতে লেখা আছে, বব, আমি ঠিক টাইমেই তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম। তুমি যখন তোমার সিগারেটটা ধরানোর জন্য আগুন জ্বালালে, তখন আমি তোমার মুখটা দেখতে পাই। শিকাগোর পুলিশ তোমাকে খুঁজছে। আমি তোমাকে নিজে অ্যারেস্ট করতে পারলাম না, কারণ তুমি আমার খুব পুরনো বন্ধু। তাই আমি চলে এলাম এবং অন্য একজন পুলিশ অফিসারকে পাঠালাম তোমাকে অ্যারেস্ট করার জন্য। তোমার বন্ধু, জিমি।